কল্পনা করুন এমন একটি সময়ের যখন প্রযুক্তি এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যেখান থেকে সৃষ্টির বদলে ধ্বংসের সূচনা হয়। প্রযুক্তির অতি উৎকর্ষতার কারণে বৈশ্বিক উষ্ণতার প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করলো। সমুদ্রের উচ্চতা বেড়ে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে বহু দেশ ও জনপদ। যারা অবশিষ্ট আছে তারা একে অন্যের সাথে বিচ্ছিন্ন, কারণ খাদ্যের যোগান পর্যাপ্ত নয়। দুর্ভিক্ষে ছেয়ে গেছে সব জায়গাতেই। খাদ্যের জন্য মানুষ মানুষকে মেরে ফেলতে পর্যন্ত পিছপা হচ্ছে না। স্বাগত জানাচ্ছি ছবির কথায়। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব 2025 সালে মুক্তিপ্রাপ্ত থাই অ্যাকশন হরর ফিল্ম জিয়াম। সমুদ্র উপকূল হতে ট্রাকে করে মাছের চালান নিয়ে শহরে ফিরছে সিং ও তার সহকর্মী। চালানটি যাবে মূলত মিস্টার ভাসুর জন্য, যিনি থাইল্যান্ডের ফিএস কর্পোরেশনের মালিক, যে কোম্পানির মূল কাজ থাইল্যান্ডের জন্য খাদ্য প্রস্তুত করা। পরিবেশগত বিপর্যয়ের কারণে এখন আর প্রাকৃতিক উপায়ে খাদ্যের যোগান পাওয়া সম্ভব নয়। থাইল্যান্ডেই কেবল মিস্টার ভাসু একমাত্র ব্যক্তি যার কোম্পানির ফ্যাক্টরিতে সমস্ত ধরনের খাদ্য প্রস্তুত করা হয় এবং যার মাধ্যমে সে থাইল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছেন। কিন্তু মিস্টার ভাসুর স্ত্রী ক্যান্সারের পেশেন্ট। ডাক্তারের ভাষ্য মতে তার স্ত্রীকে বাঁচানোর আর কোনো উপায়ই নেই। কিন্তু ভাসু জানতে পেরেছে যে সমুদ্রে এক প্রকার মাছ পাওয়া যায় যেটি খেলে তার স্ত্রী আবার সুস্থ হয়ে উঠবে। সিং সেই মাছের চালানটি নিয়েই শহরে যাচ্ছিল। প্রতিমধ্যে কিছু মানুষ তাদের ট্রাকে হামলা করে। সিং তাদের সকলকে পরাজিত করে আবার ট্রাক নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ সে একজন প্রাক্তন বক্সার ছিল। কিন্তু এখন ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে বক্সিংয়ের আর কোনো ভবিষ্যৎ নেই, তাই সে বর্তমানে ট্রান্সপোর্টের কাজ করছে। সিং জায়গা মতো কুরিয়ারগুলো পৌঁছে দেয়। যখন সে চলে আসছিল তখন কিছুক্ষণের জন্য মাছগুলোকে সে দেখতে পায়। মাছগুলোর আকৃতি অদ্ভুত ছিল এবং সে মাছগুলোর অনেক বড় বড় দাঁত ছিল। এই মাছগুলো থেকে কিছু মাছ মিস্টার ভাসু তার স্ত্রীর জন্য হাসপাতালে নিয়ে যায় এবং বাকিগুলো তার বন্ধু এবং তার বিজনেস শেয়ার হোল্ডারের খাবারের জন্য প্রস্তুত করতে বলে, কারণ এটি একটি নতুন ধরনের মাছ ছিল। কিন্তু বিপত্তি বাদে মাছটি খাওয়ার পরে তারা অদ্ভুতভাবে লক্ষ্য করে যে মাছটি খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীর বিকৃত হতে শুরু করছে এবং এক একজন জম্বিতে পরিণত হতে শুরু করেছে। মূলত গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এই মাছগুলো জিনে এক ধরনের মিউটেশন ঘটেছে, যার ফলে মাছগুলো এক একটি জম্বিতে পরিণত হয়েছে। আর যারা এই মাছগুলোকে খাবার হিসেবে গ্রহণ করেছে তারা সকলেই জম্বিতে পরিণত হয়েছে। এদিকে সিং বাসায় চলে আসলে তার স্ত্রীর ঋণ দেখে সে আহত। তার স্ত্রী বুঝতে পারে সে আজকেও মারামারি করে এসেছে। ঋণ তাকে বোঝায় যে এই ট্রান্সপোর্টের কাজটি ছেড়ে দিতে, কিন্তু সিং বলে এটি ছাড়া তার আর কোনো কাজ নেই, আর সে কাজ না করলে টাকা আসবে কিভাবে। ঋণ সিংকে ফার্স্ট এইড দেয়। ঋণ মূলত একজন ডাক্তার। শহরের অবশিষ্ট একমাত্র হাসপাতালে সে রোগী দেখে। সিংয়ের কাছ থেকে বিদায় নিয়ে ঋণ হাসপাতালের গাড়িতে চলে যায়। গাড়িতে তার বন্ধু নার্স মিনা এবং তার ছেলে বাডিও ছিল। হাসপাতালে গিয়ে তারা ডিউটিতে জয়েন করে। ঠিক সেই সময়ে হাসপাতালের ডিরেক্টর এসে ঋণকে জানায় সে যেন তার সাথে মিস্টার ভাসুর স্ত্রীর কাছে যায়। মিস্টার ভাসু এক প্রকার মাছ এনেছেন যেটা তারা পরীক্ষা করতে চায়। ইতিমধ্যে হাসপাতালে ভাইরাসে আক্রান্ত মানুষদের নিয়ে আসা হয়, কিন্তু তাদের কন্ট্রোল করা খুবই কঠিন হচ্ছিল। কিছু সময়ের মধ্যেই জম্বিরা হাসপাতালের সমস্ত স্টাফ এবং ডাক্তারদেরও আক্রমণ করে ফেলে। ঋণ এবং হাসপাতালের ডিরেক্টর এগুলো দেখে একটি রুমে আশ্রয় নেন। এদিকে সারা শহরে খবরটা ছড়িয়ে পড়ে যে হাসপাতালে জম্বিরা অ্যাটাক করেছে। সিং ঋণের কথা চিন্তা করে হাসপাতালে যায়। গভর্নমেন্ট থেকে হাসপাতালে প্রচুর আর্মি পাঠানো হয়, আর তারা কাউকে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দিচ্ছিল না। বাহিরে অনেক মানুষ জড়ো হয় যাদের আত্মীয়রা হাসপাতালের ভেতরে রয়েছে। এমন সময় হাসপাতালের ছাদ থেকে একটি জম্বি এসে নিচে পড়লে বাহিরেও বিশৃঙ্খলা দেখা দেয়।
এই সুযোগে সিং হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে। এদিকে ডিরেক্টর রিনকে জানায় সে যেন মিস্টার ভাসুর সাথে দেখা করে। রিন রুমের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে থাকে ওখান থেকে পালানোর কোনো পথ আছে কিনা। হঠাৎ সে দেখতে পায় ডিরেক্টরও আক্রান্ত হয়ে গিয়েছে। ডিরেক্টর রিনের দিকে হামলা করতে গেলে সে কোনো মতে নিজেকে বাঁচিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে সিং হাসপাতালে ঢুকে জম্বিদের সাথে মারামারি করে এবং কন্ট্রোল রুমে ঢুকে মাইকে অ্যানাউন্সমেন্ট করে এবং সেটি রিন শুনতে পায়। রিন মনিটরে দেখতে পায় মিস্টার ভাসু কোন রুমে আছে। রিন ঠিক করে ওখানেই যাবে। বক্সিংয়ে পারদর্শী হওয়ার কারণে সিং খুব দ্রুতই জম্বিদের পরাস্ত করতে পারছিল। একসময় তার সাথে দেখা হয় বাডির। বাডিকে জম্বিদের হাত থেকে সে বাঁচিয়ে নেয়। বাডি সিংকে বলে জম্বিদের মাথায় আঘাত করতে যাতে তারা দ্রুত মারা যাবে এবং সিং সেরকমই করে। জম্বিদের মেরে তারা সেখান থেকে বেরিয়ে যায়। সিং বাডিকে জিজ্ঞেস করে সে রিনকে চেনে কিনা। তখন বাডি বলে রিন ওর খুব ভালো একজন বন্ধু আর তার মা মিনা আর রিন উপরের ফ্লোরে আছে। তারা সেখানে যায়। সেখানে গিয়ে বাডি তার মাকে দেখতে পায়। মিনা বলে রিন ভাসুর রুমে আছে। তারা দেখতে পায় যে মিনাকে জম্বিরা আঘাত করেছে। বাডি তার মাকে ছেড়ে যেতে চায় না। কিছুক্ষণের মধ্যে মিনাও জম্বিতে পরিণত হয়। রিন খুঁজতে খুঁজতে ভাসুর কেবিনে পৌঁছায়। ভাসু তাকে বলে তার সাথে থাকলে রিনের কোনো বিপদই হবে না, কারণ দেশের সরকার তাকে বাঁচিয়ে রাখবে। এর মূল কারণ ভাসুই বেঁচে থাকলে খাদ্য যোগান হবে। ভাসুর কথাতে বিন্দুমাত্র ভুল নেই, কারণ সরকারও এমন নির্দেশনায় জারি করেছে ভাসুকে ওই বিল্ডিং থেকে জীবিত উদ্ধার করে আনা লাগবে। বাহিরে আর্মিরা এই বিপুল পরিমাণ জম্বির সংখ্যা দেখে ঠিক করে বিল্ডিং পুরোটাই বোম দিয়ে উড়িয়ে দেবে। এই কারণে তারা 30 মিনিট টাইম দিয়ে একটি টাইম বোম সেট করে। একটা পর্যায়ে রিন সিংকে খুঁজে পায়। আর্মিরাও তাদেরকে খুঁজে পেয়ে যায়। মিস্টার ভাসু এবং তার স্ত্রীকেও তখন সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন ভাসু লক্ষ্য করে তার স্ত্রীও ভাইরাসে সংক্রমিত হয়েছে এবং সে আর বাঁচবে না। সে আস্তে আস্তে একটি জম্বিতে পরিণত হয়ে যাচ্ছে। ভাসু তার স্ত্রীর কাছে গেলে তার স্ত্রী তাকে আঘাত করে এবং ভাসুর মৃত্যু ঘটে। সিং রিন আর বাডিকে নিয়ে হাসপাতালের বিল্ডিংয়ের ছাদে যেতে থাকে, কিন্তু তাদের পথ আটকে অনেক জম্বি আক্রমণ চালায়। তখন সিং রিন আর বাডিকে ছাদে চলে যেতে বলে। সিং জম্বিদের সাথে মারামারি করতে থাকে। ততক্ষণে মিলিটারি হেলিকপ্টার চলে এসেছে। তারা রিন এবং বাডিকে তাদের সাথে উঠতে বলে, কারণ 5 মিনিটের মধ্যেই বিল্ডিংটি ব্লাস্ট হয়ে যাবে। রিন তখন তাদেরকে বলে সিং এর জন্য অপেক্ষা করতে। আর্মিরা তাকে বলে মাত্র 5 মিনিট অপেক্ষা করার জন্য, কিন্তু তার মধ্যেও সিং ছাদে এসে পৌঁছায় না। তখন রিন আর বাডিকে নিয়ে সোলজাররা হেলিকপ্টারে উঠে যায়। হেলিকপ্টারটি যখন ফ্লাই করতে শুরু করে শেষ মুহূর্তে সিং এসে পৌঁছায়, কিন্তু তার পক্ষে আর হেলিকপ্টারে প্রবেশ করা সম্ভব হয় না। রিন দেখতে পায় তার পেছনে অনেকগুলো জম্বি এসে দাঁড়িয়েছে। সিং ঠিক করে সে জম্বিদের সাথে শেষ পর্যন্ত লড়াই করে যাবে। সিং জম্বিদের সাথে লড়াই করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই পুরো হাসপাতালটি ব্লাস্ট হয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় রিন আর বাডি শহর থেকে দূরে একটি গ্রামে আশ্রয় নিয়েছে। রিন এখনো সিং এর মৃত্যু ভুলতে পারেনি, কিভাবে তার চোখের সামনে সিন মারা যায়। এর পরের দৃশ্যে দেখানো হয় সিং আসলে মারা যায়নি। সে একটি ট্যাঙ্ক থেকে বের হয়ে এসে সামনে থাকা জম্বিদের মেরে ফেলে। আস্তে আস্তে জম্বিরা হাসপাতালের বিল্ডিং ছেড়ে বাহিরে চলে এসেছে এবং এখানেই এই মুভিটির সমাপ্তি ঘটে। জিয়াম মুভিটি মূলত অ্যাকশনের হলেও মানুষ তার প্রিয়জনকে বাঁচানোর জন্য যে সবকিছু করতে পারে সেটির একটা ঝলক দেখানো হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আমরা খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটি মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ততদিন আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ছবির কথা। ধন্যবাদ সবাইকে।